নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল দ্য ওয়াইল্ড সিঙ্গারে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাণবন্ত সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। এই স্থানটি অ্যাডভেঞ্চার প্রেমী, প্রকৃতিপ্রেমী ও অফবিট স্থানগুলিকে অন্বেষণ করতে ইচ্ছুক এমন ভ্রমণ প্রার্থীদের জন্য আদর্শ জায়গা। পাহাড়, হ্রদ, প্রাচীন মন্দির, আদিবাসী গ্রামগুলির সমন্বয়ে পূর্ণ পুরুলিয়া রয়েছে সকলের জন্য কিছু না কিছু। আজকের ব্লগে আমরা তুলে ধরেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়, এক অসাধারণ প্রকৃতি এবং রোমাঞ্চের কেন্দ্রবিন্দুকে। শহরের কোলাহল থেকে দূরে সরে প্রকৃতির কোলে কিছুদিন কাটাতে চাইলে অযোধ্যা পাহাড় আপনার জন্য একদম সঠিক গন্তব্য বটে। পাহাড়, ঝর্ণা, ঘন সবুজ বনাঞ্চল এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের মেলবন্ধন আপনাকে অন্য এক জগতে নিয়ে যেতে পারে। আজকের ব্লগে আমরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান এবং কিভাবে আপনি একটি অবিস্মরণীয় ভ্রমণ উপভোগ করতে পারেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন কলকাতা থেকে, তা একবার দেখে নেব। অযোধ্যা পাহাড়ের সব থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো পুরুলিয়া জংশন। সেখান থেকে ট্যাক্সি বা গাড়ি নিয়ে সহজেই পৌঁছানো যায়। সড়ক পথে কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বে অবস্থিত অযোধ্যা পাহাড়ে সড়ক পথেও যাওয়া যায়। কলকাতা বা আসানসোল থেকে গাড়ি বা বাসে সরাসরি পৌঁছানো যায় অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের পৌঁছানোর পর সবথেকে ভালো থাকার জায়গা পাহাড়ের ওপরে হিলটপেও আছে কুশলপল্লী এবং বিভিন্ন রিসর্ট আপনারা ওয়েবসাইটে পাবেন। তবে আমি প্রেফার করি সবসময় গিয়ে থাকার পলাশবাড়ি নামে এক রিসর্টে। তার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। প্রকৃতির কোলে গুর্জাবুড়ো পাহাড়ের কোলে অবস্থিত এই পলাশবাড়ি ইকো রিসর্ট খুবই সুন্দর, যা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে। পাহাড়ের পাশে এই গড়ে ওঠা ইকো ট্যুরিজম রিসর্টটিতে যেমন সুন্দর রুম, সেরকম সন্ধ্যাবেলাতে আপনারা টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন বা সকালবেলাতেও বেরিয়ে পড়লেন ভোরবেলার দিকে বার্ড ওয়াচিংয়ে। এছাড়াও এখানেই খাবার পাওয়া যায়, তাই খাবার পেতে কোনো রকম অসুবিধা নেই। অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ হলো বামনি ফলস। ঘন সবুজের মাঝে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য এবং তার ঠান্ডা জল আপনাকে এক নতুন অভিজ্ঞতার স্বাদ দেয় বটে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো স্থান। ঝর্ণার আশেপাশে হাইকিং করা যায় এবং এর শীতল জলস্রোত আপনাকে রিফ্রেশ করে তুলবে। তবে এর সবথেকে ভালো দৃশ্য দেখা যায় বর্ষাকালে। আরও নেমে যাওয়া যায় এই রাস্তা বেয়ে। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে নামলে আপনারা ওই লেকটাতে পৌঁছাবেন। ওই যে লেকটা দেখাচ্ছে ওই লেকে পৌঁছাবেন। কিন্তু বর্ষাকালে একদমই পুরো রাস্তা নামবেন না, এটা খুবই রিস্কি এবং ওখানে হাতি থাকে, আরও জন্তু জানোয়ার থাকে অনেক সময়, তো সেগুলো থেকে কিন্তু মৃত্যু হয়তো আছে অবশ্যই। তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওই ব্রাহ্মণী ফলসের এই লেকের ভিউটা। এটা শরৎকালে এলে আরও ভালো ভিউ পাবেন, খুব সুন্দর আকাশ হয় বর্ষাকালের থেকে। এইবার দেখুন ভিউটা জাস্ট দেখুন। লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে হবে, এত কষ্ট করে করছি বর্ষায় ভিজে ভিজে।
এছাড়াও অযোধ্যা পাহাড়ের আরেকটি আকর্ষণীয় স্থান হলো ময়ূর পাহাড়। খয়রাবেড়া ড্যাম এই অযোধ্যা থেকে 30 কিলোমিটার দূরে, সেটাও ঘুরতে পারেন। আমি মুরগুমা ড্যাম একবার গেছিলাম। মুরগুমা ড্যামের একটি ছোট্ট ভিউ আপনাকে তুলে ধরছি। লোয়ার ড্যাম খুবই একটি সুন্দর জায়গা। এবং আপার ড্যামের পাশ হয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এক সাইডে আপার ড্যাম এবং অন্য সাইডে সবুজে ভরা দৃশ্য দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়াও ভোরবেলায় উঠে আপনারা চলে যেতে পারেন সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা, সেখান থেকে খুব সুন্দরভাবে সূর্য উদয় দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন গ্রাম আছে, পুরুলিয়া আদিবাসী সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন। বিহর গ্রাম, তাদের বিশেষ করে হাতের কাজ এবং জীবিকা নিয়ে আপনার আগ্রহ বাড়বে। এছাড়া রয়েছে মার্বেল লেক। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার এক অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্থান, যেখানে আপনি প্রকৃতি, সংস্কৃতি এবং রোমাঞ্চের এক অনবদ্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। আপনি যদি অ্যাডভেঞ্চার এবং প্রকৃতিপ্রেমী হন, তবে এই পাহাড় আপনার জন্য একদম সঠিক গন্তব্য। পাহাড়ের মাঝখানে থাকা ঝর্ণা, জলাধার, আদিবাসী সংস্কৃতি আপনাকে বারবার মুগ্ধ করবে। তাই দেরি না করে অযোধ্যা পাহাড়ে আপনার পরবর্তী ভ্রমণ পরিকল্পনা করে ফেলুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে দিন আপনি অযোধ্যা পাহাড়ে কোন স্থানটি ঘুরতে সবচেয়ে বেশি আগ্রহী। ভ্রমণ পিপাসুদের জন্য আরও ব্লগ দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ওয়াইল্ড সিঙ্গারে।